বলবো এই রিজনটা কি, তোমরা পরীক্ষা তো দিতে যাচ্ছ 2026, কিন্তু পরীক্ষায় সিলেকশন হবে কি হবে না এই জিনিসটা কিসের ওপর ডিপেন্ড করে? জাস্ট একটা কথা বলবে, সিলেকশন হবে কি হবে না তার কিসের ওপর ডিপেন্ড করে? 1 নম্বর হচ্ছে তোমার প্রিপারেশন লেভেল অবশ্যই, 2 নম্বর হচ্ছে এক্সাম ডেটটা কবে পড়ছে, অ্যান্ড সেই ডেটে তোমার এক্সটার্নাল ফ্যাক্টর কী কাজ করছে, তুমি কোন সিচুয়েশনে আছো, অ্যান্ড এক্সাম হলে তোমার সেই মানে মাইন্ডসেটটা কেমন আছে। থার্ড, এক্সাম লেভেল, অর্থাৎ এক্সামের লেভেলটা কেমন এসেছে। আর 4 নাম্বার হচ্ছে তোমার টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে। এই জিনিসগুলো তোমার কাজ হয়। এবার আমি যদি বলি প্রিপারেশন লেভেল অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট, এই দুটো তোমার কাজে হাতে আছে, এইগুলো তোমার হাতে নেই। এক্সাম ডেট আগে হোক পরে হোক হাতে নেই, কিন্তু এই দুটো তোমার হাতে আছে, অ্যান্ড এই দুটো তোমার কন্ট্রোলে, অর্থাৎ প্রিপারেশন লেভেলটা তুমি কন্ট্রোলে আনতে পারবে নিজের, অ্যান্ড টাইম ম্যানেজমেন্টও শিখতে পারবে। তো এই দুটো কন্ট্রোলে কী করে করতে পারবে? তো এই দুটো কন্ট্রোল করতে পারবে, তোমাকে নিজেকে একটা কোশ্চেন করতে হবে, লাস্ট 30 ডেজে ম্যাক্সিমাম আমি কত ঘন্টা পড়তে পারবো, ঠিক আছে। তো ম্যাক্সিমাম আমি যদি কেউ কোনো কী বলে আমি প্রত্যেকদিন 12 ঘন্টা পড়তে পারবো, তাহলে 360 আওয়ার্স হয়ে যাচ্ছে। কেউ যদি বলে 10 ঘন্টাতে 300 ঘন্টা। তো তোমাকে এনশিওর করতে হবে পরীক্ষা হলে যাওয়ার আগে 100 ঘন্টা প্রপার করতে হবে, জাস্ট স্টাডি আওয়ার কিল নয়, ঠিক আছে। কারণ এটা তোমার মাথায় একটা ইনডাইরেক্টভাবে তোমাকে বোঝাবে যে তোমার কাছে যতটা কন্ট্রোলের মধ্যে আছে সেটা তুমি করেছো, এরপরে তুমি কিছু করতে পারবে না। এক্সাম কি হবে না হবে অনেক কিছুর উপর ডিপেন্ড করে, ভ্যাকান্সি অনেক কিছু ব্যাপার। তো তোমার হাতে কি আছে? তোমার হাতে আর টাইম, অনলি আছে টাইম, আর কিছু নেই। তোমার হাতে টাইম আছে অ্যান্ড পড়া আছে, স্টাডি। অর্থাৎ তোমাকে 300 ঘন্টা আছে, 300 ঘন্টা তুমি প্রপারভাবে পড়ো, অ্যান্ড তোমার মাথায় থাকে যেন পরীক্ষা হলে গিয়ে আমি সব। আর আমি যেভাবে বললাম সেভাবে করলে তোমার প্র্যাকটিস হয়ে যাবে, হ্যাঁ, রিভিশন হয়ে যাবে, হ্যাঁ, তোমার উইক চ্যাপ্টারগুলো আবার পড়া হয়ে যাবে, হ্যাঁ, রেজিস্টার তোমার রিভিশন হবে, হ্যাঁ, তোমার এমন কিছু থাকবে না যে জিনিসটা তোমার পড়ে থাকবে। অর্থাৎ তুমি সমস্ত কিছু রিভিশন করে প্র্যাকটিস করে পরীক্ষা হলে বসতে পারবে। অলরেডি রেজিস্টার বানিয়েছো, কেমন রেজিস্টার? নোট রেজিস্টার, অর্থাৎ তুমি বিভিন্ন ক্লাস করেছো বা কোনো PDF থেকে হোক বা ক্লাস থেকে হোক তোমরা রেজিস্টার বানিয়েছো, ঠিক আছে, নোট মেকিং করেছো। তো এখন তুমি নোট মেকিং বন্ধ করে দাও, অর্থাৎ নতুন নোট মেকিং একদমই করো না। যে রেজিস্টারটা অলরেডি তোমাদের প্রিপেয়ার হয়ে গেছে, তোমার সিলেবাস হোক বা না হোক ম্যাটার করে না, ঠিক আছে। তুমি যতটাই না কমপ্লিট করেছো, এবার শুরু হবে তোমার রেজিস্টারের রিভিশন, ঠিক আছে। তুমি এবার রেজিস্টারটা অনলি রিভিশন করবে, কন্টিনিউয়াস ডেইলি টার্গেটে রেজিস্টার রিভিশন রাখবে। 2 নম্বর হচ্ছে সেকশনাল, ঠিক আছে। সেকশনালটা কি দেখো, সেকশনাল টেস্ট যদি না দাও, আমি বলে দিচ্ছি যত কিছু বলবো, সেকশনাল একাই হচ্ছে 50% তোমাদের রোল কি সিলেকশনে। তুমি যদি সেকশনাল টেস্ট এখনও দাও না, তাহলে তুমি প্রথমে পিছিয়ে গেছো, ঠিক আছে। তো সেকশনাল টেস্ট তোমাকে অ্যাটলিস্ট কী করতে হবে, ডেইলি 3খানা ম্যাথের, 3খানা তোমাকে দিতে হবে রিজনিংয়ের, 3খানা ইংলিশের, এই 3খানা 9খানা সেকশনাল টেস্ট দিতে হবে। জিকের সেকশনাল অতটা বেনিফিশিয়াল হবে না, কারণ তুমি রিভিশন করলেই তোমার হয়ে যাবে। বাট এই 3টে যে সাবজেক্ট বললাম, সেই সাবজেক্টের সেকশনাল তোমাকে প্রপারলি দিতে হবে, অ্যান্ড যে কোশ্চেনগুলো পারোনি সেই কোশ্চেনগুলো ভালো করে সলভ করো, অ্যান্ড টাইম পেলে রিঅ্যাটেম্প করে নাও, ঠিক আছে। আমি বারবার বলে রিঅ্যাটেম্প, বাট এখন পুরোপুরি রিঅ্যাটেম্প করার অতটা টাইম পাবে না, প্রচুর সিলেবাসে তোমাকে রিভিশন করতে হবে। দেন একটা ফুল মক টেস্ট, ঠিক আছে। ফুল মক টেস্টে তোমাদের কী করে রাখবে, 4:2:1, এটা মাথায় রেখো। অনেকজন এটা কিন্তু গন্ডগোল করে ফেলে। ফুল মক টেস্ট কোনো সময়, বারবার বলছি, তোমাদের রিয়ালিটি শোনাচ্ছি, ঠিক আছে। কোনো দিনও বাইরেকার যে ফুল মক টেস্ট হয় বিভিন্ন কোম্পানির, সেটার সঙ্গে কোনো এক্সামের রিলেভেন্সি থাকে না। যতই তুমি বলো হ্যাঁ মনে হচ্ছে কি যেটা এক্সাম আছে সেটাই করো। অর্থাৎ তোমাকে 4:2:1 বললাম, যেটা তো অর্থাৎ 4 দিন তোমাকে রাখতে হবে কি প্রিভিয়াস ইয়ারের যে সবথেকে ভালো হার্ড শিফট হয়েছে, ঠিক আছে। সেটা কোথায় পেয়ে যাবে আমি ইউটিউব চ্যানেলে আমি বলে দেবো, ঠিক আছে। আমি নেক্সট ভিডিওতে আমি জানিয়ে দেবো। তো প্রিভিয়াস ইয়ার যে পেপারগুলো হয়েছে, SSC CGL বলো, সিলেকশন পোস্ট বলো, ম্যাটার করে না কোন পেপার, তো Tier 1-এর যেটা হার্ড শিফট হয়েছে সেটা তোমাকে নাম্বারগুলো লিখে রাখতে হবে যে এই শিফটের এত নাম্বার ডেটের শিফট। তো ওইটা হয়তো সপ্তাহে 4 দিন তোমাদের ওইটা দিতে হবে। অর্থাৎ আমি বললাম না 4:3:1, তো এই 4 দিন হবে তোমাদের সিলেকশন, অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের বেস্ট পেপার আছে সেগুলো। তারপর 2 বললাম, এই 2টা হচ্ছে তুমি টেক্সট বুক থেকে দিতে পারো, বা যেখানে তোমার কাছে বেস্ট লাগছে যে টেস্ট সিরিজটা, হতে পারে আরবি টেস্ট সিরিজ, ঠিক আছে। মার্কেটে অনেক টেস্ট সিরিজ আছে, যেটা তোমার কাছে বেস্ট ফিল হয়, অলরেডি তোমরা টেস্ট দিয়েছো না কোনো না কোনো, তো 2টো দেবে। আর একটা হচ্ছে লাইভ মক টেস্ট দেবে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের 7টা দিনের 7টা মক টেস্ট দেবে, এইভাবে দেবে। এইটাতে তুমি কম্প্রোমাইজ করো না প্রিভিয়াস ইয়ারের বেস্ট মক, কারণ এইটা জায়গায় কম্প্রোমাইজ করে তুমি তো ওইগুলোতে ভাগো, তোমাদের প্রপারলি রিফ্লেক্ট হবে না তোমার প্রিপারেশনের যে কোথায় ইস্যু, আর রিভিশন করতে গিয়ে গন্ডগোল করবে, ঠিক আছে। আর যদি এইটা দাও তো তোমার বুঝে যাবে যে প্রিভিয়াস আমার রিভিশনের কোন জায়গাটায় বেশি জোর দিতে হবে। এবার যদি বলি ম্যাথ, ঠিক আছে, ম্যাথে খুবই ইম্পর্টেন্ট। ম্যাথে দেখো, ম্যাথে তোমাদের তুমি যেখান থেকেই করেছো না কেন, তোমাদের নোট মেকিং করেছো, তো নোট মেকিং তো করতেই হবে। তার সঙ্গে একটা জিনিস হচ্ছে কি ফর্মুলা বুক, যেটা পিনাকেলের বই আছে, যারা পিনাকেলের বই কিনেছো তারা পিনাকেলের বইটা পুরোপুরি রিভিশন করো। কিন্তু তার থেকেও বেশি ম্যাটার করে তোমরা যদি চাইছো যে হ্যাঁ আমি একটু ভালোভাবে রিভাইজ করতে চাই, তো তোমরা কী করবে, ভূতেশ স্যারের যে FRB আছে, ঠিক আছে, অর্থাৎ ভূতেশ স্যারের যে রিভিশন ব্যাচ আছে, তো রিভিশন ব্যাচ বলবো না আমি, ইউটিউবেই করিয়েছেন, পারমাস স্যারের চ্যানেলে করিয়ে দিয়েছেন, কিংবা ওর নিজস্ব চ্যানেলেও আছে, প্রচুর ভিডিও আছে। তো ওখানে তোমাকে কী করতে হবে, 20 ডেজের মধ্যে ওটাকে
ডিভাইড করে নিতে হবে অ্যান্ড সমস্ত জিনিস স্কিপ অ্যান্ড প্র্যাকটিস, অর্থাৎ তুমি ধরো 2 ঘন্টার ভিডিও 2 ঘন্টা লাগবে না, 2 ঘন্টার ভিডিও হার্ডলি তোমার 20 থেকে 22টা কোশ্চেনই করিয়েছেন। তো এটা যদি তুমি প্র্যাকটিস করো হার্ডলি 30 থেকে 45 মিনিট টাইম লাগবে। তো ওখানে তোমার 2x স্পিডে দিতে হবে অ্যান্ড তোমাকে কী করতে হবে, স্কিপ করে 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 প্র্যাকটিস করে নিতে হবে যত কোশ্চেন আছে। কেন এটা বেস্ট কোশ্চেন অ্যান্ড তোমার প্রপারলি রিভিশন হয়ে যাবে সমস্ত চ্যাপ্টার। তো এটা আমি কি বললাম, ভূতেশ স্যারের কাছ থেকে করবে। আমি এরপরে রুটিনটা প্রপার রুটিন জানিয়ে দেবো, কেউ এখান থেকে স্কিপ করো না। যে আমি যত কিছু বলবো না, তোমরা যে একটা 1 ডে রুটিন কী হতে পারে সেটা আমি বলবো, যেটা আমাদের গুরুকুলে চলে, ঠিক আছে। তো গুরুকুলে যেটা সেটা আমি জানিয়ে দেবো, তো সেক্ষেত্রে তোমরা সেভাবে বানাতে পারবে। দেন ইংলিশের যদি আমি কথা বলি, দেখো ম্যাথে আর কিছু করতে হবে না, তোমাদের রেজিস্টারে যে আছে সেটা তুমি মেনটেন করো। রেজিস্টার মানে এরর নোট, দেখো এরর নোট আর থাকে একটা, আর একটা থাকে তোমাদের উইকনেস রেজিস্টার। উইকনেস রেজিস্টারের এখন আর টাইম নেই, ঠিক আছে। এরর নোট বানিয়ে নিয়েছো, আর নতুন করে বানাও না। যে এরর নোটটা বানানো হয়েছে এইটা তোমাকে রিভিশন করতে হবে। বললাম কি, ভূতেশ স্যারের যে রিভিশন ব্যাচ আছে সেটাকে কমপ্লিট করো। থার্ড, তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সে ফর্মুলা বুক, অর্থাৎ তোমার যে পিনাকেলের বইটা আছে সেই ফর্মুলা বুকটা যতবার পড়ো ততবার পড়ে যাও, ঠিক আছে। কারণ এক এক সময় কী হয়, পরীক্ষা হলে ফর্মুলার জন্য তোমার কোশ্চেন ভুল হয়ে চলে আসে, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবার যদি বলি ইংলিশটা খুবই ক্রুশিয়াল। আমি বলবো ম্যাথে তো সেকশনালে তো অবশ্যই ক্রুশিয়াল, যেটা সেকশনাল টেস্ট দিয়ে 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 তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। তো আমি বললাম 3টে করে ডেইলি সেকশনাল টেস্ট থাকবে, পরীক্ষার আগে 90 অ্যাটলিস্ট সেকশনাল টেস্ট করে যাও। এবার যদি বলি ইংলিশে, ঠিক আছে, তো ইংলিশে বেশি ক্রুশিয়াল কেন বলছি, কারণ ডিসাইড করবে, ম্যাথে তো করবেই কিন্তু ইংলিশে ক্রুশিয়াল কেন বলছি, ইংলিশে তোমাদের হবে হার্ড লেভেল। আমি আগে থেকে কেন বলছি, কারণ ইডুকুইটি তোমার ম্যাথে যেহেতু সেকশনালদের জন্য জানো অলরেডি নাম্বার কম আসবে সবারই, তো এটা ইজি টু মডারেটই রাখবে। এটা আমার অ্যাজুমশন, হতে পারে রং, ঠিক আছে, কিন্তু ইংলিশ অলওয়েজ কি হার্ডই করবে, মডারেট টু হার্ডই থাকবে, দেখে নিও তোমরা, ঠিক আছে। তো ইংলিশ রাখবে মডারেট টু হার্ড। তো এখানে ধরো কেউ তুমি সারাদিন ধরে করছো, এটা ঠিক করেছো নিয়েছো। ইংলিশে তুমি যদি মানে কি একটু কম দাও টাইম, তাহলে তুমি প্রথমেই চলে গেলে, কারণ জিকেতে তোমরা জানো আনপ্রেডিক্টেবল অ্যান্ড রিজনিং তো সবাই নাম্বার পাবে। তো ইংলিশটার জন্য তোমাকে একটু বেশি জোর দিতে হবে অ্যান্ড ডেইলি কীভাবে প্রায়োরিটাইজ করবে, অর্থাৎ তুমি কোনটা আগে পড়বে কোনটা পরে পড়বে সব কিছু বলছি। তো ইংলিশে তোমার 3-4টে জিনিস মাথায় রাখবে। 1 নম্বর হচ্ছে তোমাকে পিনাকেলের যে প্রিভিয়াস ইয়ারের বইটা আছে, ঠিক আছে, যেটা লেটেস্ট ভার্সনের বলবো, সেখানে তোমাদের PQRSগুলো সব কমপ্লিট করে রাখতে হবে, ফিলার্সগুলো সব কমপ্লিট করে রাখতে হবে অ্যান্ড সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এরর ডিটেকশন, ঠিক আছে, অ্যান্ড ব্ল্যাক বুক কমপ্লিট রিভিশন করতে হবে। এবার করবে কী করে, সেটার জন্য ডেইলি রুটিনটা দেখাবো, সেটা আমি বলবো। এটার সঙ্গে অ্যাডিশনালি তোমাকে কী করতে হবে, এসপি বক্সি তোমাদের যদি কাউরির করা না থাকে একবার অ্যাটলিস্ট রিভিশন করে নিও, রিডিং করে নিও। অ্যান্ড তরুণ গ্রোভার স্যারের চ্যানেলে যাবে, সেখানে দেখবে কয়েকটা ফোল্ডার আছে, ঠিক আছে, ইউটিউবের প্লেলিস্ট আছে, যেখানে তোমাদের কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করেছেন, বেস্ট কোশ্চেন, ঠিক আছে, সেগুলো করে নেবে। আর টোন অফ দ্য প্যাসেজ, থিম অফ দ্য প্যাসেজ, এইগুলো সমস্ত কিছু একবার রিভিশন করে নেবে। তো মেনলি আমি যেটা বললাম, পিনাকেলের বইটা তোমাকে কভার করতে হবে সমস্ত চ্যাপ্টার ওয়াইজের জন্য, অ্যান্ড প্যাসেজ অবশ্যই ওখানেও প্যাসেজ আছে। তার সঙ্গে ইংলিশ মাধ্যমের প্যাসেজও করতে পারো, খুবই ভালো। ইংলিশ মাধ্যম একটা অ্যাপ্লিকেশন আছে সেখান থেকে। তাছাড়া আমি যেটা মেনলি আমি বলছি সেটা হচ্ছে তোমাদের যে এসপি বক্সিটা করে নিবা বা তরুণ গ্রোভার স্যারের, এইটা ইংলিশ, বাট কী করে করতে হবে ডেইলি রুটিনে পেয়ে যাবে। ডেইলি রুটিন আমি জানাবো, অ্যাপ্লিকেশন দেওয়া আছে। এবার হচ্ছে জিকে, দেখো জিকেতে তোমাদের 30 ডেজে তোমরা তো নতুন তো কোনো কিছু করতে পারবে না, ঠিক আছে। নিউ করতে গেলে হয়তো সিএ করতে পারবে, কারেন্ট অ্যাফেয়ার্স, বাকি নিউ বেসিক খাটনি করতে যেও না। তো জিকের জন্য তোমাকে মাথায় রাখতে হবে দু ধরনের ভাবে পড়তে পারো। 1 নম্বর হচ্ছে, আমি 2টো ক্যান্ডিডেট নিচ্ছি। একটা ক্যান্ডিডেট জিকে কমপ্লিট বলতে সিলেবাস তো কোনোদিনও কমপ্লিট হয় না, বাট আমি ধরছি যে হ্যাঁ যেটুকু করা উচিত করে ফেলেছে প্রায়। আর একটা ক্যান্ডিডেট আছে যে সেরকম জিকে করা নাই, অল্প অল্প করেছে। তো ক্যান্ডিডেট নাম্বার 1 যে পুরো কমপ্লিট করে নিয়েছে, ঠিক আছে, তাকে আমি বলবো যে কী করবে, তারা চলে যাবে প্রিভিয়াস ইয়ারের যে PYQ সিরিজ করিয়েছেন কে, পারমাস স্যার, দেখবে ইউটিউবে ফ্রিলি অ্যাভেলেবল আছে। তো ওই PYQ সিরিজে যে টোটাল আই থিঙ্ক 31 আর 32 ভিডিও আছে এরকম। তো প্রত্যেক দিন একটা ভিডিও করে কমপ্লিট করবে, বিশাল টাইম লাগবে। যদি তুমি রিভিশন করো তো তোমার কাছে 2.5 ঘন্টার কাছাকাছি লেগে যাবে, ঠিক আছে। কিন্তু যারা প্রপারলি আগে কমপ্লিট করে রেখেছে তারাই পারবে। যারা নতুন তারা করতে গেলে কিন্তু সারাদিন জিকে নিয়ে পড়ে থাকবে, তোমাদের কিচ্ছু হবে না। তো যারা নতুন মানে কি বলতে চাইছি, যারা জিকে পুরোপুরি প্রপারলি করেনি তারা কি করবে, দেখো বেস্ট মেথড আমি বলি। তোমাদের পিনাকেলে যে প্রিভিয়াস ইয়ারের বইটা আছে, ঠিক আছে, পিনাকেলের প্রিভিয়াস ইয়ারের বই, যেটা লেটেস্ট ভার্সন আমি বলবো এডুকেটিভ বেসের, তো সেখানে দেখবে যে চ্যাপ্টার ওয়াইজ কী আছে, কোশ্চেন আছে, PYQ এর যে কোশ্চেন। তো MCQ কোশ্চেনে তোমাকে মাথায় রাখতে হবে অ্যাপ্রক্স 100 কোশ্চেন তোমাকে নিতে হবে, সেই চ্যাপ্টারগুলোর নাম দেখে নিতে হবে, যে আমি 1 থেকে আজকে পরপর 100টা করবো, তো সেই চ্যাপ্টারগুলোর নাম কি। এবার সেই 100 যে চ্যাপ্টারটা পেলে, যে চ্যাপ্টারগুলো পেলে হয়তো একটা চ্যাপ্টারের মধ্যে হতে পারে, 2টো চ্যাপ্টার 3টে চ্যাপ্টার হতে পারে, তুমি একটা স্ট্যান্ডার্ড বই যাবে, রয় মার্টিন জিকে ক্র্যাকার হতে পারে, WBCS ম্যানুয়াল হতে পারে, বা লুসেন্ট হতে পারে, তোমার কাছে কোনো একটা তো বই আছে জিকে, ঠিক আছে, সেই বইটাই যাবে, দিয়ে তোমাকে জাস্ট রিড করতে হবে। দেখো মুখস্থ নয়, রিড
রিড করতে হবে, বেশি টাইম লাগবে না তোমার, হার্ডলি 1 আওয়ারের মধ্যে রিড হয়ে যাবে। রিডিং কেন করতে বলছি, লাস্ট 30 ডেজে রিডিং করলেও তুমি পরীক্ষা হলে অনেক কোশ্চেন পেরে যাবে, তুমি যদি প্রপারলি পুরো সিলেবাসটা একবার রিডিং করে যাও। কিন্তু এখানে রিডিং করলে শেষ নয়, আমি যে বললাম 100 কোশ্চেন সিলেক্ট করতে হচ্ছে, তাই নয় কি? দেন তুমি চ্যাপ্টারগুলো কমপ্লিট করলে, রিডিং কমপ্লিট করলে, দেন তোমাকে ব্যাক টু তোমাকে প্রিভিয়াসের যে এমসিকিউ বইটা আছে সেখানে আসতে হবে পিনাকেলের, দেন 100 কোশ্চেনটা তোমাকে পুরো মুখস্থ করে নিতে হবে। তো দেখতে গেলে দুটোর ক্ষেত্রে টাইম মোরানলেস সেমই লাগবে, বেশি কম বেশি লাগবে না। বাট এখানে তোমাদের যারা নতুন আছো তারা পারবে না, কারণ এখানে ধরো যেহেতু সিকোয়েন্স ওয়াইজ নাই, ঠিক আছে? মানে ধরো পলিটির একটা চ্যাপ্টার শুরু করলে গোটা পলিটি এদিক ওদিক থেকে তোমাদের বিভিন্ন রকমের আসবে, তো তুমি অত ফ্যাকচুয়াল মাথায় নিতেই পারবে না। বাট এখানে হলে তোমাদের প্রপারলি স্টেপ বাই স্টেপ তোমার পুরো রিভিশন হয়ে যাবে। আর যারা করেওনি তাদের কী হবে, 3000 কোশ্চেন তো মুখস্থ হয়ে যাচ্ছে, প্লাস সেই চ্যাপ্টারগুলো পুরো রিডিং করে যাচ্ছে, পরীক্ষা হলে অ্যাটলিস্ট নাম্বার পাবে। দেন তোমাকে আমি যদি বলি রিজনিংয়ের ক্ষেত্রে, দেখো রিজনিংয়ের ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যে 1 নম্বর সেকশনাল টেস্ট ইজ দ্য বেস্ট, ঠিক আছে? তোমাকে সেকশনাল টেস্টে যে 3টে করে দিচ্ছ ওখানে তোমাদের নাম্বার বুস্ট হয়ে যাবে। কিন্তু কিছু কিছু চ্যাপ্টার তুমি ফ্রিকোয়েন্টলি ভুল করো, তাই নাকি? মানে বারবার রং হয় কিছু কোশ্চেন, তো সেই জন্য কী হবে, তোমাদের যে কামাল স্যার আছেন, ঠিক আছে, কামাল স্যার আছেন বা সিগমা একাডেমি, দুটো চ্যানেলের মধ্যে তোমাকে সেই চ্যাপ্টারটা কভার করতে হবে, যেটা আমি রুটিনে দেখাবো কীভাবে করতে হয়, ঠিক আছে? রুটিনে অলরেডি আছে, তো সেইভাবে তোমাকে কী করতে হবে, রিজনিংটাকে কভার করতে হবে, বেশি টাইম লাগবে না। আমি যেটা দেখেছি 30 আওয়ার্সের কাছাকাছি আছে পুরো, যদি আমি টার্গেটটা দেখি তো 30 আওয়ার্সের মধ্যে পুরো রিজনিং তোমার রিভিশন হয়ে যাবে, মানে কনসেপ্ট অ্যান্ড প্র্যাকটিস তো তোমার সেকশনাল ডেইলি চলছে 3টে করে। অ্যান্ড ফর্মুলা আমি যেটা বললাম, রেগুলার ফর্মুলা পড়তে হবে। কিসের ফর্মুলা? গ্রামার ফর্মুলা অ্যান্ড ম্যাথের ফর্মুলা। গ্রামারে তুমি নোট থেকে করে নিতে পারো বা এসপি বক্সি থেকে করতে পারো, অ্যান্ড জিকের জন্য তো ফর্মুলা তোমার লাগবে না। আমি যদি বলি ম্যাথের ক্ষেত্রে তো পিনাকেলটা করতে হবে, ঠিক আছে? পিনাকেল বা তোমাদের এবার রেজিস্টারের জন্য আমি আবার বলে দিচ্ছি, রিপিট করছি, রেজিস্টারে এখন আর নতুন করে কেউ রেজিস্টার বানাও না। যে রেজিস্টার অলরেডি যেটুকু হয়েছে সেইটুকু রিভিশন এখন করতে হয়, ঠিক আছে? লাস্ট 30 ডেজে কোনো কিছু নতুনে যাও না, নিউ যেও না, যা হয়েছে সেটা করো, সেখানে নাম্বার তোমার বুস্ট হবে। অ্যান্ড আমি যে বললাম না যে কনসেপচুয়াল রিভিশন, চ্যাপ্টার ওয়াইজ রিভিশন, ম্যাথ, ইংলিশ, জিকে অ্যান্ড রিজনিং। দেখো আবার শোনো, ম্যাথে ধরো ভূতেশ স্যার আছেন, ঠিক আছে, ভূতেশ স্যারের কাছ থেকে করে নেবে। অ্যান্ড জিকেতে আমি বললাম যেটা, যে স্ট্যান্ডার্ড বুক থেকে করো, 100 করে কোশ্চেন করো, নয়তো পারমার স্যারের PYQ সিরিজটা কমপ্লিট করো। ইংলিশের ক্ষেত্রে কী করবে, ইংলিশের ক্ষেত্রে তোমাকে চ্যাপ্টার ওয়াইজ যে ভোকাব আছে ব্ল্যাক বুকটা রিভিশন করতে হবে, করবে কী করে আমি সব দেখাবো। অ্যান্ড চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন PIQ অ্যান্ড অর্থাৎ PIQ তোমাকে থরলি রাখতে হবে, ঠিক আছে? অ্যান্ড ইংলিশের ক্ষেত্রে, রিজনিংয়ের ক্ষেত্রে আমি যেটা বললাম, কিছু কিছু চ্যাপ্টার তোমাকে কনসেপচুয়াল আবার রিভিশন করে নিতে হবে, অ্যান্ড সেকশনাল টেস্টের মাধ্যমে হয়ে যাবে। এবার রুটিন আমি দেখানোর অ্যান্ড তারপরে আমি কিছু কথা বলবো, মাইন্ডসেট রিয়ালিটি। এইখানে সবাই ভেঙে যায় যে পরীক্ষার লাস্টের দিকে কী করবো অ্যান্ড কীভাবে করবো, তো এই দুটো নম্বর কথা বলবো। দেখো আমি রুটিন যদি বলি, এখানে একটা স্টুডেন্ট আছে, তার আমি রুটিন দেখিয়ে দিচ্ছি, একটা 2026 লাস্ট ফাইনাল টুডে, তো অ্যাটেন্ডেন্স আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আজকেকার রুটিন নেই, আগামীকালের রুটিন দেখো। ডে 1 টার্গেট এখানে কি দেখাচ্ছে, ম্যাথমেটিক্স, ঠিক আছে? ম্যাথমেটিক্সের একটা ইউটিউব ভিডিও ক্লাস দিয়েছে, বলছে প্র্যাকটিস অল ভিডিও। এবার যদি ভিডিও ক্লাসটা আমি খুলি, ঠিক আছে, তো ভিডিও ক্লাসটা যদি খোলা হয়, দেখবে এখানে কী দেওয়া আছে, এটা FRB সিরিজ। আমি যেটা বলছিলাম তোমাদের ম্যাথের FRB সিরিজ, যেটা কোশ্চেন জিওমেট্রি কোশ্চেনের উপর কি আছে, কোয়াড্রিলেটারাল, পলিগনস অ্যান্ড লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলস। তো তোমাদের কী করতে হবে, এটা তোমাদের ওকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? দিন তোমাকে আমি যদি অন্য কথা বলি, তারপরে দেখো জিওমেট্রি ট্রায়াঙ্গেল প্র্যাকটিস করতে হবে ফার্স্ট 3 আওয়ার্স, ঠিক আছে? এবার তোমাদের বলতে পারো এখানে কত ঘন্টা লেখা ছিল, পুরোটা প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা, 5 ঘন্টা তোমার ম্যাথের ক্লাস আছে। এবার 5 ঘন্টা থোড়ি না লাগবে, তোমরা এখন কী করছো, ফাইনাল পোস্ট দিচ্ছ, এখানে 5 ঘন্টার মধ্যে খুব বেশি হলে 100টা কোশ্চেন আছে, তো 100টা কোশ্চেন তোমাকে করতেই হবে লাস্টের দিকে প্র্যাকটিস, যাতে তোমার পুরো জিওমেট্রি শেষ হয়। অ্যান্ড কীভাবে করবে, স্কিপ করে। যারা একদম মানে ঠিকমতো সিলেবাস কমপ্লিট করোনি তাদের ক্ষেত্রে বলবো তারা একটু টাইম দাও, তো কোনো ইস্যু নেই, ঠিক আছে? তুমি সেক্ষেত্রে কী করবে, তোমার এই জায়গাটা টাইম দিলে তুমি নাম্বার বুস্ট হবেই হবে, তো তোমাদের যেরকম লেভেল সেভাবে তুমি করবে। দেন যদি আমি রিজনিংয়ে চলে যাই, রিজনিংয়ে বাইনারি কোডিং নতুন চ্যাপ্টার একদম, মানে মাঝে মাঝে একটা দুটো কোশ্চেন চলে আসে, অ্যান্ড ভিডিও ক্লাস এখানে অ্যাড করা আছে, তোমরা ভিডিও ক্লাস সার্চ করে নেবে, ইউটিউবে সব অ্যাভেলেবল, বাইনারি কোডিং বেসিক, ঠিক আছে? তারপরে দেখো টোন, টাইটেল অ্যান্ড থিম। আর আমি ইংলিশে বলেছি, ইংলিশেও তোমাকে প্রত্যেকদিন সব সাবজেক্ট নিয়ে চলতে হবে। ইংলিশে কী আছে, টাইটেল, তো টোন, টাইটেল অ্যান্ড থিম। তারপরে যদি আমি বলি পলিটি আমি বলেছি SSC জিকে PYQ সিরিজ করো, নয়তো 100 কোশ্চেন নাও, সেই চ্যাপ্টারগুলো তুমি প্রপারলি রিড করো, রিড করে এসে 100 কোশ্চেন মুখস্থ করে যাও। এবার হচ্ছে তোমাদের ভোকাব, তাই নাকি? তোমাকে ভোকাব করতে হবে, ভোকাবটা তোমার মাথায় রাখতে হবে, ডেইলি যেন এমনভাবে পড়ো যাতে পরীক্ষার আগে অ্যাটলিস্ট সমস্ত ভোকাব রিভিশন হয়ে যায় প্রপারলি। তো সেটার জন্য তোমাকে দেখো এখানে কি লেখা আছে, OWS, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন 30টা, ইডিয়ম 30টা, সিনোনিম 30টা, অ্যান্টোনিম 30টা। যারা পড়ে রেখেছো তারা পারবে, যারা পড়োনি তারা এটাকে কমিয়ে নেবে, কুইটা করে নেবে, ঠিক আছে? স্পেলিং, ফেজাল বার কেউ স্কিপ করবে না, ফেজাল বার, ফিক্সড প্রিপোজিশন। এবার স্পটিং এরর 50, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট 50, ফিলাস 50। কোথা থেকে আমি বলেছি, PYQ, অর্থাৎ তোমাকে এটাও PYQ থেকে করতে হবে, কোথায়, পিনাকেলের বই থেকে। এটা তুমি কমপ্লিট যখন করবে, PQRS তোমাকে 20টা অ্যাটলিস্ট সলভ করতে হবে ডেইলি। প্যাসেজ তোমাকে অ্যাটলিস্ট একটা প্যাসেজ সলভ করো। জিওমেট্রি PYQ এর কোশ্চেন সলভ করো, যে কোনো বই থেকে 50টা। অ্যান্ড দেখে মনে হচ্ছে অনেক, ঠিক আছে, কিন্তু অ্যাটলিস্ট 10 ঘন্টা লাগবেই, তো লাগবেই, কারণ লাস্টে 30 ডেজ। তারপরে ফর্মুলা রিভিশন করো, কোথা থেকে রিভিশন করবে, হয়তো ফর্মুলা বুক থেকে, নয়তো তোমার রেজিস্টার থেকে। এবার হচ্ছে সেকশনাল টেস্ট। দেখো ম্যাথের সেকশনাল টেস্ট দিয়ে লেখা আছে কত, 3টে ম্যাথের সেকশনাল টেস্ট দিতে হবে। এটা ম্যান্ডেটরি, 3টে টেস্ট দেওয়া, অ্যান্ড রিআইটেমে টাইম পেলে দেবে, নাহলে দেবে না। বাট যে মিস্টেকগুলো করছো সেগুলো অবশ্যই ভালো করে দেখে নিয়ে আবার সেই কোশ্চেনগুলো অ্যাটলিস্ট করো, ঠিক আছে? তারপরে ইংলিশের 3টে সেকশনাল টেস্ট, রিজনিংয়ের 3টে সেকশনাল টেস্ট, আর একটা ফুল মক টেস্ট। এটা হচ্ছে ডেইলি রুটিন। যারা এরকম কোনো রুটিন ফলো করতে চাও তারা গ্রুপগুলো অবশ্যই অ্যাড হতে পারো, কোনো ইস্যু নেই। যারা নিজে থেকে বানাতে পারছো বানিয়ে নাও, কিন্তু এটাকে 30 দিন ফিক্সড ভাবে বলবো। এই রিজনটা কি, তোমরা পরীক্ষা তো দিতে যাচ্ছ 2026,
কিন্তু পরীক্ষায় সিলেকশন হবে কি হবে না এই জিনিসটা কিসের ওপর ডিপেন্ড করে? জাস্ট একটা কথা বলবে, সিলেকশন হবে কি হবে না তার কিসের ওপর ডিপেন্ড করে? 1 নম্বর হচ্ছে তোমার প্রিপারেশন লেভেল, অবশ্যই। 2 নম্বর হচ্ছে এক্সাম ডেটটা কবে পড়ছে, অ্যান্ড সেই ডেটে তোমার এক্সটার্নাল ফ্যাক্টর কী কাজ করছে, তুমি কোন সিচুয়েশনে আছো, অ্যান্ড এক্সাম হলে তোমার সেই মানে মাইন্ডসেটটা কেমন আছে। 3rd, এক্সাম লেভেল, অর্থাৎ এক্সামের লেভেলটা কেমন এসেছে। আর 4 নাম্বার হচ্ছে তোমার টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে? এই জিনিসগুলো তোমার কাজ হয়। এবার আমি যদি বলি প্রিপারেশন লেভেল অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট, এই দুটো তোমার কাজে হাতে আছে, এগুলো তোমার হাতে নেই। এক্সাম ডেট আগে হোক পরে হোক হাতে নেই, কিন্তু এই দুটো তোমার হাতে আছে, অ্যান্ড এই দুটো তোমার কন্ট্রোলে, অর্থাৎ প্রিপারেশন লেভেলটা তুমি কন্ট্রোলে আনতে পারবে নিজের, অ্যান্ড টাইম ম্যানেজমেন্টও শিখতে পারবে। তো এই দুটো কন্ট্রোলে কী করে করতে পারবে? তো এই দুটো কন্ট্রোল করতে পারবে, তোমাকে নিজেকে একটা কোশ্চেন করতে হবে, লাস্ট 30 ডেজে ম্যাক্সিমাম আমি কত ঘন্টা পড়তে পারবো, ঠিক আছে? তো ম্যাক্সিমাম আমি যদি কেউ কোনো কী বলে আমি প্রত্যেকদিন 12 ঘন্টা পড়তে পারবো, তাহলে 360 আওয়ার্স হয়ে যাচ্ছে। কেউ যদি বলে 10 ঘন্টা, তাহলে 300 ঘন্টা। তো তোমাকে এনশিওর করতে হবে পরীক্ষা হলে যাওয়ার আগে কোনো একটা স্টাডি অ্যাপ্লিকেশন ইউজ করতে পারি, যেমন এখানে স্টাডি অ্যাপ্লিকেশন আছে অলরেডি, মানে সাবজেক্ট সিলেক্ট করে স্টাডিতে গেলে দেখো পুরোপুরি দেখিয়ে দেবে, অ্যান্ড পুরো তুমি স্টাডি এভাবে চালু করে পোমোডোমো টেকনিকও করতে পারো, পজ অ্যান্ড প্লে করতে পারো। তো যাই হোক, কোনো একটা স্টাডি অ্যাপ্লিকেশন ইউজ করো যেখানে তোমাদের স্টাডি টাইমার দেখাবে। তো তোমাকে অ্যাটলিস্ট 300 ঘন্টা প্রপার করতে হবে, জাস্ট স্টাডি আওয়ার কিল নয়, ঠিক আছে? কারণ এটা তোমার মাথায় একটা ইনডাইরেক্টভাবে তোমাকে বোঝাবে যে তোমার কাছে যতটা কন্ট্রোলের মধ্যে আছে সেটা তুমি করেছো, এরপরে তুমি কিছু করতে পারবে না। এক্সাম কি হবে না হবে অনেক কিছুর উপর ডিপেন্ড করে, ভ্যাকান্সি, অনেক কিছু ব্যাপার। তো তোমার হাতে কী আছে? তোমার হাতে আর টাইম, অনলি আছে টাইম, আর কিছু নেই। তোমার হাতে টাইম আছে অ্যান্ড পড়া আছে, স্টাডি। অর্থাৎ তোমাকে 300 ঘন্টা আছে, 300 ঘন্টা তুমি প্রপারভাবে পড়ো, অ্যান্ড তোমার মাথায় থাকার জন্য পরীক্ষা হলে গিয়ে আমি সব, আর আমি যেভাবে বললাম সেভাবে করলে তোমার প্র্যাকটিস হয়ে যাবে, হ্যাঁ, রিভিশন হয়ে যাবে, হ্যাঁ, তোমার উইক চ্যাপ্টারগুলো আবার পড়া হয়ে যাবে, হ্যাঁ, রেজিস্টার তোমার রিভিশন হবে, হ্যাঁ, তোমার এমন কিছু থাকবে না যে জিনিসটা তোমার পড়ে থাকবে। অর্থাৎ তুমি সমস্ত কিছু রিভিশন করে প্র্যাকটিস করে পরীক্ষা হলে বসতে পারবে। সো বেস্ট অফ লাক। তোমার কাছে আমি এটাই বলবো যে এক্সাম ডেট নিয়ে ভাবো না, তোমার কাছে যেটা কন্ট্রোল আছে সেটাকেই কন্ট্রোল করো। এক্সাম আসবে যাবে এরকম কোনো কথা নেই, রিয়ালিটি এটাই।